নমস্কার। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে মনে হয় 10:30 পৌনে 11টা। কাচাকুচি পর্ব শেষ হলো সকাল থেকে। বিশেষ কিছু কাজ হয়নি, টিফিনটা হয়েছে, কটা কাচাকুচি হয়েছে, তাই সকাল থেকে সময় লেগে গেল। মাছ কেটেছি, মাছ ধুয়েছি, ব্যাস। এখন এই চাটা নিয়ে বসলাম, চাল ফাল ধুয়ে বসেছি, সবজি কাটবো, রান্না বসাবো। আজকে অনেক কাজ, ঘরটা পুরো উলট পালট হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের কি অবস্থা। বলছি না, চা খেলে প্রাণ জুড়িয়ে যায়। সত্যি তাই। আজকে কাজের অনেক ঝামেলা আছে, একটু একটু করে দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। হ্যাঁ, যাই দাঁড়া, যাই দাঁড়া। ও, কাচাকুচির পালা এখানেই শেষ হলো না, বিকেলে আবার কতগুলো ভিজিয়ে রেখেছি। ওর বাবা আসবে, কল পাম্প করে দেবে, বিকেলেগুলো কাচতে হবে। এত কাচাকুচি আজকের কেন জানেন? কালকে মনে হয় কল খুলবে, তো কালকে তো কাচাকুচি করতে পারবো না, সেই জন্য আজকে একটু করে নিচ্ছি সব। কালকের হবে, ভোরবেলা একটু কেচে নেবো, তারপর আর সারাদিন কাচাকুচি হবে না হয়তো। আজকের এত কাজ না, আমি সময় পাচ্ছি না একদম। আর আমার নাতিটা জানেন তো কী করেছে আজকে? একা একা সাঁকোর উপর থেকে হেঁটে চলে এসেছে, গেট দেওয়া ছিল, গেটটা খুলে আবার গেটটা দিয়ে চুপচাপ চলে এসেছে ঘরের কাছে। এসে ও কী করে বুঝতে পারলাম জানেন তো? এসে দাঁড়িয়ে পড়েছে আর ঘন্টার আওয়াজ আসছিল ওর। মনে হলো যেন আসছে, কিন্তু বললাম না, হয়তো আসতে পারবে না, উপর থেকে উঠে আসতে পারবে না, কারণ লেপ কাঁথা সব মেলা ছিল। দেখলাম দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, জানেন, এত বদমাইশ।
ছেলেটা এমন, আপনি ওকে বকতেও পারবেন না। আপনি বকলেই আপনার না এমন লাগবে যেন ওকে চটকে একটু আদর করি। আর শুধু মা মা আম্মা, মা তো না আম্মা আম্মা এরকম করে। ওকে আপনি ভাববেন যে দূর তুই যে এখন নেবো না, পারবেনই না আপনি বলতে। বিছনাপত্র গরম করে তুলে দেওয়ার পালা হলো, এবার আসবে জামা কাপড়ের পালা। এগুলো গোছাতে হবে একদিন, জামা কাপড়গুলো। বিছনার ঝামেলাটা মিটলো, এবার জামা কাপড় ধরতে হবে, শীতের জামা কাপড়। আজ একটা অভিজ্ঞতা হলো আমার, জানেন তো, যে অভিজ্ঞতাটা, এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে, কিন্তু আজ আরেকবার হলো নতুন করে। যে যতদিন আপনাকে মানুষ আপনাকে দিয়ে কাজ বার করতে পারবে ততক্ষণ আপনি ভালো। যেই আপনার থেকে কোনো দরকার পড়বে না আপনাকে দিয়ে, বা আপনার দ্বারা কোনো কাজ হবে না, সম্ভব হবে না, তাহলে আপনাকে আর সে পাত্তা দেবে না বা হেনস্থা করতে ছাড়বে না আর কি। এটাই দেখলাম, বুঝলাম আর কি। এখন 2:30 বাজে, আমার কাজ হয়েছে, স্নান হয়েছে, খেতে বসেছি। খেতে ইচ্ছা করছে না, খুব একটা ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছি। কি করেছি আপনাদের ব্যাক ক্যামেরা। মাছের ঝাল করেছিলাম, শুধু মাছটা নিয়েছি, গ্রেভি নিয়ে নিই। এটা পুঁই শাক করেছিলাম মাছের তেল দিয়ে, পুঁই শাক চচ্চড়ি। আর এটা হচ্ছে টক। ওই চুনো মাছ নিয়েছিলাম, মৌরলা চুনো। মৌরলা চুনো নিয়েছিলাম, দেশির চুনো। ওইটা টক করেছি, কিছুটা ভেজে রেখেছি, আর কিছুটা মেয়ে আর আমি খাবো, একটু টক করেছি। আমরা একটু টকটা খেতে ভালোবাসি, আমার মা, আমার মেয়ে আর আমি। টকটা অল্প করে করেছি, তেঁতুল দিয়ে করেছি টকটা। আর এই পুঁই শাক চচ্চড়ি করেছি। গা গুলোচ্ছে আমার। আচ্ছা, শীতের যা বিছনাপত্র ছিল সমস্ত তুলে দিয়েছি, রোদে দিয়ে কাচাকুচি করে সমস্ত তুলে দিয়েছি। মেয়ের আবার ঘাড়ে লেগেছে, যার জন্যে আবার বালিশগুলো সব রোদে দিলাম। ওর বাবা বলে গেছে বালিশগুলো সব রোদে দাও, সব রোদে দিয়েছি। এই জন্যে আরও লেট হয়ে গেছে। আজকে সেই 4টের সময় উঠেছি, 4টের থেকে আজকে এত কাচাকুচি হয়েছে, মানে ওই র্যাক, আমাদের যে মেলার যে ইয়েটা, সাঁকোর উপরে যে মেলি, দড়িতে মেলি, জায়গা খালি নেই, এত কেচেছি। শুকোচ্ছে তুলছি এরকম। আচ্ছা, আমি খেয়ে নিই, খাবেন তো চলে আসুন, একসাথে খাওয়া হোক। আপনারা ভাবেন নিজের রান্না নিজে খেয়েই ভালো বলে, এটা আমার বক্তব্য। ভালো হোক মন্দ হোক, যাই হয়ে থাকুক, খারাপটাকে সবসময় ভালোই বলবেন। ভালোকে তো সবাই ভালো বলে, খারাপটাকে কে ভালো বলে? দেখবেন সব ভালো হবে। সবসময় ভালো বলবেন, ভালো হবে। আর ভিডিওটা বেশি বাড়ালাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি।